তো টেস্ট পেপারের পেজ নাম্বার 157 ফার্স্ট এমসিকিউটা কি বলেছে, তিনজন অংশীদারি ব্যবসায় নিযুত সময় অনুপাত দিয়ে দিয়েছে আর অর্জিত লাভের অনুপাত দিয়ে দিয়েছে, আমাকে মূলধনের অনুপাত বের করতে বলেছে। তো মাথা রাখবে একদম ইজি অঙ্কটা, কিছুই করতে লাগবে না, অ্যাটেন্ডেন্স শুধু মাথায় রাখতে হবে। মূলধনের অনুপাত সবসময় কি হয়, আমাকে যে লাভ বলে দেবে আর যে সময় বলে দেবে সেটার অনুপাত হবে। তো প্রথম কী হবে, P1/T1 অনুপাত P2/T2 অনুপাত P3/T3। তাহলে লাভের অনুপাত বাই সময় অনুপাত করলে কিন্তু আমি মূলধন অনুপাত পেয়ে যাবো। তাহলে অ্যান্সার কোনটা হবে আমার সি এরটা। a² - 1 × x² প্লাস ax প্লাস m, এই সমীকরণটি একটি একঘাত সমীকরণ হবে যখন এর মান এই চারটের মধ্যে একটা হবে, তাই তো। তো সমীকরণটা বলেছে একঘাত হবে, তো অতএব এখান থেকে বলতে পারি, দেখো এই সমীকরণটা একঘাত কখন হবে, যখন এই x² সহগ 0 হবে। তাহলে অতএব সমীকরণটি একঘাত হবে যখন x² সহগ 0 হবে। তো সুতরাং বলতে পারি a² - 1 = 0, বা বলতে পারি a² = 1, -1টা দিয়ে আসলে +1, তাহলে a² কত হবে √1, মানে হচ্ছে কি +-1। তাহলে এর মান যখন +-1 মানে সি এরটা যখন হবে তখনই কিন্তু আমি বলতে পারবো যে এই সমীকরণটা একঘাত সমীকরণ। তাহলে কোনটা অ্যান্সার, সি এরটা। 3 নম্বরটা কি বলেছে, 3 নম্বরটা বলেছে এবিসি এবং পিকিউআর এর এবি বাহু কিউআর এর সঙ্গে, বিসি বাহু পিআর এর সঙ্গে এবং সিএ বাহু পিকিউ এর সঙ্গে আমার সমান। তার আমাকে বলেছে কোন দুটো কোণ সমান হবে। দেখো যখন এই ত্রিভুজের একটা বাহু এই ত্রিভুজের একটা বাহুর সঙ্গে সমান, এই ত্রিভুজের আরেকটা বাহু এই বাহুর সঙ্গে সমান, তাহলে বলতে হবে দুটো ত্রিভুজের সদৃশ্য। তো অতএব আচ্ছা এরকম ধরনের অঙ্ক দিলে আগে ছবিটাকে নেবে, তাহলে তোমার অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে আমি লিখি এ বি সি, ত্রিভুজটা হচ্ছে গিয়ে PQR ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। আচ্ছা সদৃশ্যর মানে কি এখানে বুঝে নেবে। সদৃশ্য মানে হচ্ছে কি, ধরুন এই ত্রিভুজের যে লম্বটা এই PQR ত্রিভুজের লম্বর সঙ্গে সমান হবে, বিসিটা এই বাহুর মানে বিসি মানে ভূমিটা এই বাহুর ভূমির সঙ্গে সমান হবে। তাহলে এই ত্রিভুজটার নামটা আমাকে সেই বুঝেই লিখতে হবে। দেখো আমি কী বলেছি, এবি বাহু কিউআর এর সঙ্গে সমান, তাহলে নিশ্চয়ই এটার নাম, যেহেতু এবি লম্ব এখানে তাহলে কিউআর এখানে এটা হবে লম্বই হবে। বিসি ভূমি, তাহলে এটা কী হবে পিআর, তাহলে আর লিখেছি, তাহলে এটা কী হবে পি। আর সিএ কি আমার হচ্ছে পিকিউর সঙ্গে সমান। বুঝা গেল। এবার কোন দুটো কোণ সমান হচ্ছে, দেখো এখানে এ কোণ কিউ কোণের সঙ্গে, বি কোণ আর কোণের সঙ্গে, সি কোণ পি কোণের সঙ্গে সমান। তাহলে অ্যান্সার কোনটা হবে, দেখো এরটা আছে অ্যান্সার। তাহলে অপশন কোনটা, এরটা হবে অ্যান্সার। 4 নম্বরটা কি বলেছে, বলেছে sec θ মান x/y, আমাকে প্রমাণ করতে বলেছে এর মধ্যে 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক হবে। আচ্ছা আমরা কি জানি, sec θ = মানে sec θ > 1 আমরা জানি, তাই তো। sec θ মান 1-এর থেকে বড় হয়, তো অতএব আচ্ছা sec θ মান কথা বলেছে x/y, তাহলে x/y > 1, তাহলে বলতে পারি x > y। তাহলে কোনটা হবে অ্যান্সার, এরটা হবে অ্যান্সার। 5 নম্বরটা কী বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ভূমির ব্যাসার্ধ 100% করে বাড়ানো হলো, তার আয়তন পূর্বের আয়তনের কত গুণ আপনাকে বের করতে বলেছে। আচ্ছা একটা জিনিস মাথা রাখবে, যখনই বলবে 100% বাড়ানো তার মানে কী বলতে গেছে, দ্বিগুণ করে দেওয়া হয়েছে। তো অতএব এখান থেকে বলতে পারি ধরি শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ h, r, তাই তো, উচ্চতা h ধরলাম আর ব্যাসার্ধ r ধরলাম। তো অতএব আয়তন v = বলতে পারি 1/3 পাই r² h, তাই তো। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র কি জানি আমরা, 1/3 পাই r² h। এবার শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ চলো 100% লিখি, 100% করে বাড়ানো হলে কত হবে, 2h, 2r, তাই তো। বলেছিলাম 100
পার্সেন্ট বাড়ানো মানে কি, তার দ্বিগুণ করে দেওয়া। তো অতএব আয়তন কখন হবে, তখন কত হবে, আয়তন V1 ইকুয়াল টু কত হবে 1/3 পাই 2r স্কোয়ার ইন্টু 2h। তো অতএব 1/3 পাই কত আসছে 4r স্কোয়ার ইন্টু 2h। আচ্ছা, এই 4 আর 2 গুণ করে সামনে নিয়ে চলে আসো, 4 দুগুণে কত হয় 8, 1/3 পাই r স্কোয়ার h, তাই তো। এবার দেখো এই 1/3 পাই r স্কোয়ার মানে আমরা কী জানি, আমরা জানি v এর মান, তাহলে বলতে পারি অতএব 8v। তাহলে v1 ইকুয়াল কত পেলাম 8v, মানে কত গুণ হবে পূর্ব আয়তনের 8 গুণ হবে। তাই অ্যান্সার কোনটা হবে, বি এরটা। তো 6 নম্বরটা কী বলেছে, 6 নম্বরে বলেছে 2 3 5 6 2, এই পুরো সংখ্যাটা, যাই হোক পুরো সংখ্যাটা পড়লাম না, এই পুরো সংখ্যাটা তথ্যটার সংখ্যাগুরু মান আমাকে বের করতে বলেছে। তো যখন এরকম সংখ্যাগুরু মান দেবে আগে পুরোটা লিখে নাও, 2 3 5 6 2 4 2 8 9 4 5 4 7 4 4, তাই তো। এবার সংখ্যাগুরু মান কোনটা হবে, যেটা সবথেকে বেশিবার আছে। দেখো 2 কতবার আছে, একবার, দুবার, তিনবার, 3 3 একটাই আছে, 4 একবার, দুবার, তিনবার, 4 বার, 5 বার আছে, 5 4 5টা আছে, 5 একটা, দুটো আছে, 6 একটা, 7ও একটা, 8ও একবার, 9 একবার। তাহলে সবথেকে কোনটা বেশি আছে, সবথেকে বেশি তাহলে কিন্তু আছে 4। তাহলে কোনটা হবে অ্যান্সার, তাহলে সি এরটা হবে অ্যান্সার।